নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। অনেকদিন পর আপনাদের কাছে এলাম। ব্যস্ততার জন্য আসতে পারিনি, সেটা আমার খারাপ লাগছে। অনেকদিন পর আপনাদের কাছে এসেছি। আশা করছি এবার আপনারা হয়তো আমাকে পাবেন রেগুলারলি, মাঝে মাঝেই ভিডিও দিতে পারবো। এবং আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো ভিডিও বিশেষ করে কিছু প্রেফারেন্স থাকে বলবেন, চেষ্টা করব সেটা দেয়ার। আজকে অনেকদিন পরে এসে একটা ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটা ডায়াবেটিসে বিশেষ করে খুবই কার্যকরী এবং খুবই ভালো একটি ওষুধ। ওষুধটার নাম সেফালান্ড্রা ইন্ডিকা। এই ওষুধটা ড্রাগ পিকচার সম্পর্কে আপনাদের একটু বলি। এর মেনলি আমরা ব্যবহার করে থাকি ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস ইনসিপিটাস। এছাড়া চামড়ার কোনো সমস্যা, স্কিন অ্যাফেকশনস যদি হয়, জন্ডিসও অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। ড্রপসি, যেখানে গা হাত পা ফুলে গেছে, সেরকম ক্ষেত্রেও আমরা ব্যবহার করেছি বা করে থাকি। এর মেন্টাল সিমটমসটা সম্পর্কে বলি। পেশেন্ট কি ধরনের তার মেন্টাল সিমটমস নিয়ে সাধারণত আসে? খুবই গ্লুমি, খুব একটা দুঃখে কাতর, সবসময় একটা মধ্যে দুঃখ রয়েছে, এইরকম একটা তার মেন্টাল পিকচার। এবং সে কোনো কাজ করতে চায় না বা করার ইচ্ছেটা তার হয় না, এবং স্মৃতিশক্তি খুবই কম বা কমে যাচ্ছে, এটা দেখা যায়। এইরকম একটা মেন্টাল সিমটমস আমরা পেশেন্টের মধ্যে দেখি এই সেফালান্ড্রা ইন্ডিকা। মাথার সমস্যা, মাথা যন্ত্রণা, মাথায় একটা যন্ত্রণা হতে পারে, দেখা যায় একটা দুর্বলতা, একটা ভার ভাব, এরকম একটা মনে হয়, ঝিমঝিম ভাব, এবং ইউরিন পাস করার পরে এটা যেন বেড়ে যাচ্ছে এরকম মনে হয়। আইস সিমটমস আমরা কি দেখতে পাই? চোখ জ্বালা করছে, মুখ জ্বালা করে, মুখ শুকিয়ে যায়, সবসময় যেন জল পিপাসা ভীষণভাবে পাচ্ছে এবং অনেক জল তাকে খেতে হয়। পেশেন্টকে জল পিপাসাটা এমন হয় যে মাঝে মাঝেই তাকে জল খেতে হচ্ছে। গলাটা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছে অথচ কিছুক্ষণ পরেই যেন গলাটা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। খিদে একেবারেই নেই, খিদেটা অনুভূত একেবারেই হচ্ছে না, এবং পেটটা যেন সবসময় ভার ভার থাকছে। ইউরিনটা খুবই বেশি তাকে পাস করতে হচ্ছে, এবং ইউরিন পাস করার পরে যেন ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ছে, এটা দেখা যায়। সেফালান্ড্রা ইন্ডিকায় এটা দেখা যায় যে ইউরিনটা পাস করার পরে পেশেন্ট ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ছে, এবং যদি ইউরিন টেস্ট করা হয় দেখা যায় যে ইউরিনে সুগার আছে। এবং এই পেশেন্টের স্টুল আমরা কিরকম পাই? গ্রিনিশ সবুজাভ স্টুল হয়, এবং মিউকাস আমাশা আছে, কিন্তু আমাশার মধ্যে একটু রক্তযুক্ত স্টুল, এবং ব্যথা হচ্ছে, পেশেন্ট ব্যথা ফিল করছে স্টুল পাস করার আগে এবং পরে। স্টুল পাস করার আগে এবং পরে পেশেন্টের ব্যথা হচ্ছে, এবং সারা গায়ে একটা যেন জ্বালা, প্রচন্ড একটা জ্বালা অনুভব করে পেশেন্ট। পালস যদি দেখা যায় সেটা খুবই দুর্বল এবং ইন্টারমিডিয়েট। এই ওষুধটা আপনারা কিভাবে খাবেন? এটা ব্লাড সুগার যদি টেস্ট করা হয়, পিপি সুগার এবং ফাস্টিং ব্লাড সুগার সাধারণভাবে যদি দেখা যায় যে 120 উপরে আছে, এবং পিপি সুগার যদি 180 উপরে থাকে, তাহলে ডোজটা সাধারণভাবে আপনারা 10 ড্রপস বিফোর লাঞ্চ, হাফ অ্যান আওয়ার বিফোর লাঞ্চ, এবং 10 ড্রপস হাফ অ্যান আওয়ার বিফোর ডিনার, এইভাবে খাবেন। এর সাথে যদি আরো কিছু সমস্যা আপনাদের থাকে সেগুলো দেখতে হবে, ব্লাড প্রেশার রেগুলার মনিটরিং করতে হবে, এবং অন্যান্য সমস্যা কিছু যদি থাকে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, এবং তার জন্য ওষুধ খেতে হবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও যখন আমরা আপলোড করব তখন যাতে সহজেই আপনারা নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা প্রথমেই দেখতে পান। আজ এই পর্যন্ত,
পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।